আমাদের একটা প্ল্যানিং আমরা সাজিয়েছি। সেটা কিরকম, আপনি ঢাকা শহরের আপনি 10 লক্ষ লোক যদি আপনি নিয়ে আসেন, আপনি কোনো উদ্দেশ্য ছাড়া, আমাদের মূল যে প্রায়োরিটি সেটা হচ্ছে অবস্থান, আমি কোথায় অবস্থান করতে পারবো। আমাদের এখন যেহেতু কেন্দ্রীয় কোনো কার্যালয় নাই কিংবা আমাদের অবস্থান করার মতো কোনো জায়গা নাই, হ্যাঁ, আমরা সেই জিনিসটা কিন্তু মাথায় রাখছি। তো সেই হিসেবে আমাদের যে প্ল্যানিং সেটা হচ্ছে, আপনারা জানেন আমরা সবচেয়ে বেশি থ্রেট মনে করছি জামাতকে, আমরা বিএনপি কে তত বেশি আমরা থ্রেট মনে করছি না আমাদের জন্য। তো আমরা সেই হিসেবে, আপনি জানেন জামাতের যে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তারা বেশিরভাগই কিন্তু আপনার দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে আপনি রাজনীতি করছে। তো যেহেতু সামনে ইলেকশনের একটা আভাস, একটি বাতাস তারা সৃষ্টি করছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার স্ব জায়গায় কিন্তু অবস্থান করতে হবে। তো সেই জায়গায় আমরা ওইটাই আমরা অ্যাডভান্টেজটা নিব। আমরা সেটাই বলছি, জেলা পর্যায়ে যারা তৃণমূল যারা আছে, নেতৃবৃন্দ যারা আছে, তাদেরকে ওইখানে আমরা কাজে লাগানো চাচ্ছি, যাতে করে সেই দিকে ম্যাসাকারটা শুরু যেন আপনার জেলা পর্যায়ে থেকে হয়। আমরা অনেক ইনফরমেশন আমাদের কাছে আছে, কোন কোন জায়গায় কোন কোন অবস্থানে কি টাইপস এর উইপেন, কি রকম আগ্নেয়াস্ত্র আছে, সমস্ত মানে ইন টোটাল লিস্ট আমাদের কাছে আছে। তো আমরা সেই অনুযায়ী আমরা চাচ্ছি না মানে কোন একটি ভুলভাল কোন আমাদের কর্মসূচি দিতে। তো আমরা চাচ্ছি আপনি যতই আপনার উইপেন রাখেন, যতই আগ্নেয়াস্ত্র রাখেন, সেটি চালানোর মতো যদি দক্ষ লোকবল যদি আপনি না পান, তাহলে সেগুলোর কোনো মূল্য আছে? তো আমরা সেটা নিয়ে কাজ করছি। আপনি অলরেডি এখন দেখছেন তারা সংগঠিত ভাবে যেভাবে ঢাকায় মিছিল, বিভিন্ন সমাবেশ, বিভিন্ন আন্দোলন সেই 5ই আগস্ট থেকে গত 2024 জুলাই থেকে যেভাবে করে আসছিল, সেটা এখন তারা যখন খন্ড খন্ড ভাবে যখন করা শুরু করছে, সে জায়গায় তাদের কোনো দুই পয়সার কেউ মূল্য দিচ্ছে না। সেটার প্রমাণ কিন্তু আপনি গত 3 দিন আগে পেয়েছেন আপনার বরিশাল মূলদিতে, ওই যে ফুয়াদের যে বিষয়টা, আমরা সেম জিনিসটা করতে চাচ্ছি। সেটা যদি আমরা করতে পারি, জামাতকে যদি আমরা তাদের নিচের এলাকায় যদি আমরা প্রতিরোধ করে দিতে পারি, তাদেরকে ওইখানে প্রতিহত করতে পারি, দেন আমাদের ঢাকায় অবস্থানের ক্ষেত্রে, ঢাকায় রাজনীতির ক্ষেত্রে, ঢাকায় আপনার সমস্ত কিছু করার ক্ষেত্রে, কার্যক্রম সফল করার ক্ষেত্রে আমাদের একটা সহজ এবং মসৃণ হবে। আমরা সেই বিশ্বাসটা করছি। আমরা এই কর্মসূচি করার আগে আমরা বিভিন্ন ভাবে, আমরা শুধু দেশের ভিতর থেকে লোকজন নিয়ে আমরা করছি তা না। এটা আপনার কামাল ভাইকে জিজ্ঞেস করেন, হ্যাঁ, কামাল ভাই আমার নাম জানে, আমি নাম বলছি না, উনি আমাকে চেনে। তো উনি সহ আমি আরো কয়েকজনের, আপনি যেহেতু ওনার অনুসারী সেজন্য ওনার কথাই বললাম। আমাদের এমন এমন কিছু ইনফরমেশন যেটি অনেক ক্ষেত্রে স্বয়ং প্রধানমন্ত্রী ছাড়া, ওনার পরিবার ছাড়া আর কারো কাছেই এরকম ইনফরমেশন নাই। আমরা এটা আমাদের দলের প্রাইভেসির স্বার্থে, আমাদের আন্দোলনের স্বার্থে আমরা এগুলো আসলে সিক্রেট করে রেখেছি। তো সেই জন্যই আমরা চাচ্ছি যাতে এই প্যাটার্নে আমরা আমাদের যে আন্দোলন কর্মসূচি সেটা যেন এভাবে আমরা সহজ থেকে সহজতর ভাবে করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরো অনেক কিছু আছে। আপনি আরেকটা যে বিষয় বলছেন, আমরা জানি ইতিমধ্যে আপনি যে সমস্ত নেতৃবৃন্দের কথা বলছেন, আমি নাম মেনশন করছি না, ওনাদের এখন যাই কিছুই বলেন, হ্যাঁ, তো ওনারা এখন যদি আপনি হঠাৎ করে যদি কোন একটা জিনিস, জং খাওয়া জিনিস যদি আপনি যদি হাতে দিয়ে দেয় আপনাকে, যে ভাই আপনি যত এক্সপার্ট হন, আপনি তখন ওই জিনিসটা কাজ করতে পারবেন না, সেটা আপনি যত বড়ই এক্সপার্ট হন না কেন। তো আমরা সেই অনুযায়ী আমরা, আপনি হয়তো কিছুক্ষণ আগে আসছেন সেজন্য আমি আপনার অনেক ইনফরমেশন আপনি জানান না। আমি কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে আগামী 11 তারিখ থেকে আমাদের কিছু ওয়েল ট্রেন্ড এক্সপার্ট টিম ঢাকা শহরে প্রবেশ করবে, হ্যাঁ, যেটা 5ই আগস্টের পূর্বে যেভাবে স্নাইপার যে কথাগুলো ছিল, যেভাবে করছিল, আমরা তার চাইতেও আরো ডাবল ধামাকা আকারে আমরা করতে চাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আপনাদের সুবিধার্থে এবং আপনাদের অংশগ্রহণকে আমরা প্রাধান্য দিয়ে আমরা চাচ্ছি যাতে করে
আমাদের যে সমস্ত পয়েন্ট আমরা অলরেডি ঢাকা শহরকে পুরো ঢাকা শহরকে আমরা 6টি স্পট আমরা নির্ধারণ করেছি, 6টি জায়গা আমরা নির্ধারণ করে সেই নির্ধারিত জায়গায় বেস করে আমরা আমাদের সমস্ত কর্মসূচি আমরা সাজিয়ে রেখেছি। সেটা অনেকের কাছে আসলে ইয়ে না, আস্তে 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 কিন্তু এগুলো প্রকাশিত হবে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। এটা ভাই ভাই বুঝতে পারছেন বিষয়টা? না না, বুঝতে পারছি, আমি সেই কথাটা তো বুঝতে পারছি। আমি সেটা আপনাকে তো আমি বলছি যে ঢাকা শহরে তো এখনই আমরা এক মুহূর্তে, কিন্তু আমাদের ঢাকা শহর কেন্দ্রিক ভাবে যে যারা আছে তাদেরকে নিয়েই সে কথাটা বলছি যে ঢাকায় অন্তত পক্ষে মিছিল করতে হলে একটা সারা জেলায় যখন হবে 11 তারিখ যে কর্মসূচিটা, এটা কিন্তু শুধু জেলা পর্যায়ে না, সারা বাংলাদেশ যখন বলি সারা বাংলাদেশ, হ্যাঁ, তাহলে ঢাকায় কি করতে হবে সেটা তো বুঝে নিতে পারছেন। নির্বাচন কমিশন, ঠিক আছে, এই জন্য বলছি আপনার ঢাকার মধ্যে যে নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে আপনি সমন্বয় করেন, প্রত্যেক নেতা কর্মীর সঙ্গে ইন টোটালি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ঢাকায় যারা জেলা পর্যায়ে যেসব নেতৃবৃন্দ আছে প্রায় 10 লক্ষের উপরে আছে, কিন্তু এদেরকে মোটিফাই করে নিয়ে ঢাকায় কিভাবে তাদের নেতৃত্ব দেন, কেমন কোন স্পটে যাবে, তার জন্য সেখানে একটা টিম করেন। আমাকে টিম লিস্টটা আমার করে দেন, ঢাকায় নেতৃত্ব দেওয়ার জন্য গোপনে থাকবে, এটা নেত্রীর কাছে যাবে। আপনি দক্ষিণ এবং উত্তর, এই দক্ষিণ আর উত্তরে 20 জন করে একটা টিম করে দেন নেতৃত্ব দেওয়ার জন্য। জেলা পর্যায়ে যেসব নেতা কর্মীরা আসবে, যেহেতু আমার ঢাকার নেতারা এখন সব ঢাকার বাইরে, নেতৃত্ব দেওয়ার কেউ নাই, এই পথ চিনানো, সঠিকভাবে আমাকে স্পটে নিয়ে যাওয়া, তার সঙ্গে যোগাযোগ করার জন্য, তৃণমূলের সঙ্গে যোগাযোগ করার জন্য তাদের ফোন নাম্বার সহ বাটন ফোন রাখতে পারবেন, সবাইকে বাটন ফোন এই রাখার জন্য টিম করে দিন। আমাকে একটা টিম করে দিন, 9টি সহযোগী সংগঠন যারা সাহসী মাঠে কাজ করতেছে, যারা গলি গলি রাজপথ ঢাকার অলি গলি সব চেনে, কোন জাত থেকে কোন ভাবে বিপদ হলে তৃণমূল কর্মীদেরকে সেফ জোনে নিয়ে চলে যেতে পারবে, বুঝলেন? এরকম আমাকে টিম লাগবে ঢাকা উত্তর এবং দক্ষিণ। আপনি বাইশে বাইশে আপনি টিমটা যদি করতে পারেন আরো ভালো হয়। যদি আমাকে এই 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 কর্মসূচিতে সাকসেস না হতে পারে, তাহলে পরবর্তী কর্মসূচিটি সাকসেস করার জন্য এটা আমাকে খুব কার্যকারী ভূমিকা রাখবে, এই টিমটা করতে পারেন কিনা। মানে জেলা পর্যায়ে যে নেতা কর্মীরা আসবে তাদের সঙ্গে এই টিমের সঙ্গে যোগাযোগ থাকবে, যে এই টিমের নাম্বার দেওয়া থাকবে, তোমরা এই টিমে এরাই স্পট জায়গায় থাকবে, এরা স্পটে থাকবে, কিভাবে কি সংকেত দেবে, ওই সংকেত থাকলে বুঝতে পারবো আমাদের লোক। বিভ্রান্তি হচ্ছে না, অনেকে তো চেনে না কোনটা আমলি, কোনটা জামাত, কোনটা বিএনপি। যেই যাচ্ছে সামনে যাচ্ছে স্লোগান ধরতেছে, ওকে স্লোগান ধরতে তখনই মবে সৃষ্টি হচ্ছে। এই জন্য সঠিক ভাবে আন্দোলন গড়ে তোলার জন্য এটা আমাকে খুবই ঢাকায় একটা নেতৃত্ব খুবই প্রয়োজন হয়ে পড়েছে। এটা কিভাবে করা যায় সেটা দেখে ভাই, তুহিন ভাই। জি 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 জি, এটা ওকে ওকে, আমরা ওইভাবে কাজ করতেছি ইনশাল্লাহ। বাকিটা তো নেতৃবৃন্দ আছে, সবাই মিলে আলোচনা করেই আমরা আলোচনা করেন। হ্যাঁ, আলোচনা করে 11 তারিখে কিভাবে ঢাকায় নাটক করা যায়, বিভিন্ন পয়েন্টে তার আগের দিনকেই মনে করবেন, কালকে যদি না ওরা তসরুল ঘোষণা না করে, কাল রাত্রির থেকেই ঢাকা একটা গরম হয়ে যাবে, সেই ব্যবস্থা করতে হবে। এই প্ল্যান নিয়ে এখন আপনি কাজ করুন, ঠিক আছে? এখন যারা ঢুকেছে তো কথা বলার সুযোগ করে দেয়, তো অনেক ঢুকেছে, নির্দেশনা মনে হচ্ছে সবাই শুনেছে, কিভাবে দেব আমি তো। আচ্ছা রকি ভাই, আপনি বলেন দ্রুত বলেন। দাদা, আপনার সাথে কথা বলে গেছি তো, আমার থানা গ্রুপের সাথে মতামত বললাম, ঠিক আছে? কর্মসূচি আসলে আমরা প্রস্তুত, ইনশাল্লাহ মশাল মিছিলের জন্য প্রস্তুত। মশাল মিছিল শুধু মশাল মিছিল না, এখানে কি করতে হবে, ওরা তসবির ঘোষণা করলে ওখানে তো রিটার্নিং অফিস আছে, নির্বাচন কমিশনার অফিস আছে, এগুলো তো আমরা মৌখিক বলেছি, কি নেশাকার করতে হবে। জি জি জি, আমরা প্রস্তুত ইনশাল্লাহ। আমরা আলোচনা করছি এতক্ষণ লাগে, আমাদের গ্রুপে ছিলাম, ঠিক আছে? তবু আমাদের দুইটা নেতারা আমরা আপনি যে নির্দেশনা দিয়েছিলেন তাদেরকে জানিয়েছি, আর একমত হয়েছে। হ্যাঁ, তো বসার তো আর সুযোগ নেই, তো ফোনে কথা বলতেছে এবং আমরা একসাথে নিয়ে বসাইছি, ঠিক আছে? কথাবার্তা বলছে, আল্লাহ এই যতটুকু হয়েছে আমরা বলছি কার্যক্রম একসাথে চালান, ইনশাআল্লাহ রাজি হয়েছে। আমি সময় বেশি শেষ করে করেন, আমি রাখি বসছেন
জি, আপনাকে আনমিট করা হয়েছে। মোহাম্মদ রাকিব হোসেন, যুগ্ম আহ্বায়ক রামগঞ্জ পৌর আওয়ামী লীগ। রাকিব হোসেন ভাই, একটু আনমিট করে কথা বলেন। মোহাম্মদ রাকিব হোসেন ভাই, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সকল মৌলিক আদর্শের সৈনিকদেরকে আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা আমাদেরকে মানে গত 5 মাস আগে থেকে আমাদেরকে যেভাবে চিনে আসছেন, আমাদের কথাবার্তা শুনে আসছেন, তারা জানেন আমাদের একটি টিম, যে টিমটি সবসময় কাজ করার কথা। আপনাদের সুবিধার্থে আমি ওই ইনফরমেশনটা দিচ্ছি। আগামী 11 তারিখ থেকে আমাদের যে টিম, যে কি বলবো, ওয়েল যে টিম আমাদের কেজিবি, আমি নাম সহ বলে দিয়েছি, সেটি অ্যাক্টিভ হবে আগামী 11 তারিখ থেকে। আমাদের অলরেডি বাংলাদেশে পুশিং করা শুরু হয়েছে। তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই, এবং আপনারা যেটা চিন্তা করছেন তার চাইতেও অনেক বেশি আকারে আমরা মানে আমাদের জায়গা থেকে সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে। তো সেই কথাটি আপনাদের মাঝে আমরা জাস্ট, আপনারা আশাহত হইয়েন না, সাহস হারাইয়েন না। আমাকে শুধু রাজপথে থাকতে হবে। রাজপথে থাকেন, বাকি কি করার দরকার সেটা আমরা করে দিচ্ছি আপনাদের। আমরা যে লজিস্টিকের যে বিষয়টা বলছেন, আমাদের গত আপনার জুলাই মাসে প্রবালদা জানেন কিভাবে কাজ করেছিল, সেম জিনিস এখন আরো ওয়েল ফ্রেন্ড, যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি, মানে প্রধানমন্ত্রী লাইসেন্স নিয়ে নিয়েছেন। হ্যাঁ, রাশিয়া থেকে যেভাবে ওনার সাথে কথা হয়েছে সেই অনুযায়ী লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়ে গেছে। এখন কি দরকার সেই অনুপাতে আমরা প্রতিদিন আমাদের যে থার্ড, আমরা 3টা ধাপে করছি, তো থার্ড যে অপারেশন, সেই অপারেশনের জন্যই আমরা আমাদের মোটামুটি ভাবে আমাদের মেকানিজম আমরা শেষ করে ফেলেছি। সেই অনুযায়ী আগামী পরশু থেকে আমাদের টিম প্রবেশ করা শুরু করবে, শুধুমাত্র ঢাকা এবং চিটাগং কেন্দ্রিক। বাকি কিছু খুলনা কেন্দ্রিক হতে পারে, সেটা পরিস্থিতি বিবেচনায় সেটা নির্ভর করবে। ধন্যবাদ। দাদা যদি একটু অনুমতি দেন ভাই প্লিজ। প্রিয় আমাদের যিনি আছেন আমাদের আজকের চিফ মহোদয়, আপনার অবগতির জন্য বলছি, এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বা আমি আপনাদের নির্দেশনায় তৃণমূল নিয়ে কাজ করার সূত্রে যতটুকু পেয়েছি ভাই, আমাদের কিন্তু ঢাকা চিটাগং যাই হোক, কিন্তু খুলনা একেবারে দুর্বল। আপনি জানেন খুলনা একটা জঙ্গি এলাকা। খুলনা যে টোটাল খুলনা বিভাগটা জঙ্গিতে পুরো ভরে গেছে শিবিরে। মেহেরবানি করে প্লিজ একটু অবশ্যই ভেরি বি কেয়ারফুল, খুলনার বিষয়টা একটু সিরিয়াস হবেন প্লিজ ভাই। দাদা, এর ভিতরে খুলনার ভিতরে সবচেয়ে সাতক্ষীরা জেলাটা কিন্তু মানে সবচেয়ে রেড জোন, এটা একটু দেখতে হবে। রেড জোন সাতক্ষীরা জেলা। বিপ্লব ভাই, ব্রাহ্মণবাড়িয়া, আমি বলি সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া